আসসালামু আলাইকুম। আজ থেকে প্রায় অলমোস্ট আপনাদের প্রায় 6 বছর আগে আমি ইউটিউবের যাত্রা শুরু করি তৌসিফ আবরার পিজন্স ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আমার লক্ষ্য কখনোই ছিল না যে প্রোডাক্ট বিক্রি করা। আমার লক্ষ্য এখনও এটা না যে প্রোডাক্ট বিক্রি করা। আমাদের হচ্ছে মেন লক্ষ্য হচ্ছে কবুতরের বিভিন্ন টিপস দিয়ে আপনাদেরকে সহযোগিতা করা। তো লাস্ট অনেক দিন যাবত আমি অনেকগুলা কবুতরের গ্রিডের ভিডিও ছাড়ার পরে অনেকেই আমাকে বলতেছেন যে ভাই আপনি কি আর কবুতরের টিপস দিবেন না, আমাদের কি গ্রিড কিনেই খাওয়াতে হবে আপনাদের কাছে? ভাই আমি আপনাদেরকে বলি, আমাদের থেকে কিনেন বা না কিনেন এটা কোনো বিষয়ই না। আমাদেরকে থেকে কেনার জন্য আমি প্রমোটই করব না। আমার মেন টার্গেট হচ্ছে আপনাদেরকে সহযোগিতা করা। তো এই জন্য আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি যে আমরা কিভাবে গ্রিডটা তৈরি করি। আমাদের থেকে এগুলো কেনার কোনো প্রয়োজন নেই, আপনারা নিজেরা তৈরি করে নেন। আর এই যে কাঁচামালগুলো যে দেখতে পাচ্ছেন, এই কাঁচামালগুলো আমাদের থেকে সহযোগিতা পেয়ে যাবেন, আমাদের থেকে কিনতে পেয়ে যাবেন এই কাঁচামালগুলো আমাদের থেকে। কারণ এই কাঁচামালগুলো আমরা বিভিন্ন ঢাকা শহর পুরো বাংলাদেশ ঘুরে এবং বাইরের দেশ থেকে ঘুরে এই কাঁচামালগুলো আমরা নিয়ে এসেছি। এগুলো সব ইম্পোর্টেড, ম্যাক্সিমাম জিনিস লাইমস্টোন ইম্পোর্টেড হয়। তারপরে হচ্ছে আপনার এই যে ডিক্যালসিয়ামটা, এটা ইম্পোর্টেড হয়, এটা বাংলাদেশে হয় না। তো এই কাঁচামালগুলো যাদের শর্টেজ আছে, যারা গ্রিড তৈরি করতে নিজেরা তৈরি করে খাওয়াতে আগ্রহী এবং যাদের কাছে কাঁচামালগুলো শর্টেজ আছে, তারা আমাদের থেকে পেয়ে যাবেন। তারপরও আপনারা গ্রিড খাওয়ান, গ্রিডের উপকারিতা সম্পর্কে জানেন, আমাদের থেকে কিনে খাওয়াতে হবে এটা কোনো প্রশ্ন নেই। যাদের লাইমস্টোন নেই আমাদের থেকে লাইমস্টোন নিয়ে যাবেন, যাদের ঝিনুক ভাঙা নেই ঝিনুক ভাঙা নিয়ে যাবেন, আমরা খুব সীমিত লাভে আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, তারপরে আমাদের থেকে এই 10 আইটেমের 20 আইটেমের যারা বলেন আমরা অনেক এক্সপেন্সিভ সেল করি, তাদেরকে বলছি তারা আমাদের থেকে কিনেন না, কেনার কোনো প্রয়োজন নেই। যারা নিজেরা গ্রিড তৈরি করে খাওয়াতে পারবেন, সময় আছে কিন্তু কাঁচামাল পাচ্ছেন না, কাঁচামাল দিয়ে আমরা সহযোগিতা করব, আপনারা গ্রিড তৈরি করে খাওয়ান। কারণ এই গ্রিডটা এটা হচ্ছে কবুতরের অপরিহার্য একটা জিনিস। কবুতরের পাকস্থলী এইরকম, ওটার মধ্যে হজম প্রক্রিয়াতে এটা আল্লাহ প্রদত্ত, হজম প্রক্রিয়ার জন্য এই জিনিসগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। যখন একটা কবুতর জংলি হয় তখন ওটা ওর যা যা প্রয়োজন ও প্রকৃতি থেকে সংগ্রহ করে নেয়, কিন্তু যখন আপনি এটাকে খাঁচার মধ্যে আটকিয়ে পালবেন, ওর কি চাহিদা আছে ওইটা আপনাকে পূরণ করতে হবে। তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি যে কিভাবে নিজে ঘরে গ্রিড তৈরি করবেন। আর যারা এই কাঁচামাল নিয়ে চিন্তিত, এই যে এতগুলো 10টা 15টা আইটেম, এই কাঁচামাল নিয়ে যারা চিন্তিত তারা আমাদের কাছে পেয়ে যাবেন, কোনো প্রবলেম নেই, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এইখানে হচ্ছে আপনার আমরা ইটের গুঁড়ো নিয়ে নিয়েছি। কথা না বাড়িয়ে আমরা মেনলি কাজে চলে যাই, কিভাবে বানাই, ভিডিওটা বড় না করি কারণ আপনাদেরও সময়ের মূল্য আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ইটের গুঁড়ো নিয়ে নিয়েছি, মিটার নিয়ে বসেছি। এটার ওজন হচ্ছে 21 গ্রাম, এই বাটিটার ওজন। তো এখানে আমরা অ্যাভারেজে হচ্ছে 400 গ্রাম ইটের গুঁড়া নিয়েছি। আর ইটের গুঁড়া যেন তেন ইটের গুঁড়া নিলে হবে না, এই যে ক্লোজলি দেখেন একটু, এই যে দেখতেই পাচ্ছেন ক্লোজলি, এটার মধ্যে কোনো ময়লা নেই, এটার মধ্যে কোনো ময়লা নেই, খুবই ভালোভাবে পরিষ্কার করে ঝাড়া এবং রোদে শুকানো। আমরা যে গ্রিডগুলো তৈরি করি শ্রম দিয়ে তৈরি করি। কাদের জন্য তৈরি করি? এই যে আমাদের যে প্রোডাক্টটা যেটা আমরা সেল করি, কাদের জন্য তৈরি করি? যাদের হচ্ছে টাইম নেই, চাকরি করেন, প্রবাসে থাকেন, তাদের জন্য, যাতে করে তাদের ভালো জিনিসটা রেডিমেড পায়, কবুতরকে নিয়ে ডিরেক্ট খাওয়াতে পারেন। কিন্তু যারা বাংলাদেশে আছেন, যাদের সময় আছে, তারা এইভাবে তৈরি করেন। আজকে টোটাল টিপসটা দিয়ে দিব। এই ব্যবসার মধ্যে কোনো লুকোচুরি নেই ভাই। আমরা এই ব্যবসা করে বাড়ি গাড়ি এগুলো করব না, জাস্ট আমরা আপনাদেরকে সহযোগিতা করার জন্য, আর পাশাপাশি জাস্ট কিছু করার জন্য, একটা হেল্প করার জন্য, সহযোগিতা করার জন্য, আপনাদের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং রাখার জন্য, একটা সম্পর্ক রাখার জন্য আমরা এই কয়েকটা প্রোডাক্ট লঞ্চ করেছি। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা পেলে আরও কিছু প্রোডাক্ট তৈরি করব। কিন্তু এই যে আপনাদের মাঝে আজকে টোটাল গ্রিড তৈরির বিষয়টা শেয়ার করি। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন 400 গ্রাম পরিষ্কার করা ইটের গুঁড়া নিয়ে নিয়েছি, ধুলোবালি ছাড়া, ময়লা ছাড়া। ধুলোবালি অলা ইটের গুঁড়া দিবেন, কবুতর অসুস্থ হয়ে যাবে। 400 গ্রাম পরিমাণ নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আপনাদের 1 কেজি তৈরির উপাদান দিয়ে দিচ্ছি, আপনারা ওই অনুপাতে ক্যালকুলেশন করে আপনারা তৈরি করে নেবেন। দেখে নিন আমরা কিভাবে তৈরি করি। এইখানে যেভাবে তৈরি করেছি, আমাদের 10 আইটেম মিক্স গ্রিডও ওইভাবেই তৈরি করেছি। এটা তৈরি করেছি যাদের সময় নেই, প্রবাসী এবং চাকরি বাকরি করে তাদের জন্য। আর এটা হচ্ছে আপনাদের জন্য যাদের সময় আছে, নিজের ঘরে তৈরি করতে পারবেন। এই যে ঢেলে দিলাম, এই যে দেখতেই পাচ্ছেন। আমি বিষয়টাকে একটু ইজি করি, এই
এটার ওজনটা মাইনাস করে দিই। এই যে দেখেন, এটা মাইনাস হয়ে যাবে। তো 400 গ্রাম নিয়ে নিয়েছি এখানে। আর কি করব, এখানে হচ্ছে লাইমস্টোনটা দিয়ে দিব 200 গ্রাম। এই যে এখন 0 ছিল, কিন্তু লাইমস্টোনটা দিয়ে দিলাম 200 গ্রামের বেশি হয়ে গিয়েছে, একটু কমিয়ে নিই। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অনেক দিন পরে ভিডিও করছি। এই যে 205 গ্রাম, 1-2 গ্রাম এদিক ওদিক হতে পারে, এত অ্যাভারেজ কিছু না এটা। এই যে দিয়ে দিলাম 200 গ্রাম লাইমস্টোন। 1 কেজি গ্রিড তৈরি করছি, আবারও বলছি 1 কেজি গ্রিড তৈরি করছি। এই যে মাইনাস ছিল, 0 হয়ে গিয়েছে। তো এখন আমাদের টোটাল গেল হচ্ছে 400, 200, 600 গ্রাম। এখন আমরা দিব হচ্ছে ঝিনুক ভাঙা। এই যে দেখেন, আমরা যে প্রোডাক্টগুলি বিক্রি করি লাভ খুবই সীমিত, কারণ এই যে বাজারে যে ঝিনুক ভাঙা পাবেন ওগুলো হচ্ছে একেবারে বড় বড় হাঁসকে খাওয়ানোর জন্য। হাঁসের খাওয়ানোর ঝিনুক ভাঙা আর কবুতরের খাওয়ানোর ঝিনুক ভাঙা কোনো দিনও এক না। এটা হচ্ছে মিহি। ক্লোজ দেখান, একটু ক্লোজ কাইন্ডলি। এই যে দেখেন কি পরিমাণ মিহি, খুব সুন্দর এবং মিহি কোয়ালিটির। এটা আমাদের কাছে পেয়ে যাবেন। যার যত কেজি লাগে সারা বাংলাদেশ আমাদের কাছে পুরো উপাদান নিয়ে গিয়ে আপনারা মিক্স করেন, কোনো সমস্যা নেই। নিজ হাতে মিক্স করে নেন, হ্যাঁ নিজ হাতে বানিয়ে নেন, খরচ কম পড়বে। আমাদের থেকে কেন আপনারা বেশি দিয়ে কিনবেন? যারা বলেন আমাদের গ্রিডের দাম বেশি, তাদের জন্য ভিডিওটা করা, কারণ আমরা চাই না আপনাদের কারো মনে দুঃখ দিতে। আপনারা নিজেরা বানিয়ে দেখেন কত খরচ পড়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন কত টাকা আমরা লাভ করি বা কী আসল বিষয়। এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গ্রিড তৈরির আসল বিষয়টা, আসল রহস্যটা। এখানে কোনো রহস্য নেই, নিজের হাতে নিজ বাসায় গ্রিড তৈরি করে নিতে পারবেন। কাঁচামাল দিয়ে আমরা সহযোগিতা করবো আপনাদেরকে। এই যে সরি, এখানে আমরা একটু বেশি দিয়ে দিয়েছি কথার ফাঁকে ফাঁকে। এই যে এটা দিব হচ্ছে 150 গ্রাম। 1 কেজি গ্রিডে 150 গ্রাম ঝিনুক ভাঙা। এটার মধ্যেও সেম ওগুলোর মধ্যেও সেম যেগুলো আমরা মিক্স করেছি। এই যে ঝিনুক ভাঙা দিয়েছি, একটু ক্লোজ দেখেন, ক্লোজ। মিহি ঝিনুক ভাঙাটা, মিহি ঝিনুক ভাঙা 150 গ্রাম। এখন এখানে আমরা টোটাল দিলাম কত, ইটের গুঁড়া 400 গ্রাম, লাইমস্টোন 200 গ্রাম এবং ঝিনুক ভাঙা 150 গ্রাম। তাহলে হচ্ছে আপনার টোটাল 750 গ্রাম। আমাদের একটু বোধহয় এদিক ওদিক হয়েছে, আমরা সরি, আমাদের তালিকাতে ছিল 200 গ্রাম, আমরা এটার মধ্যে 200 গ্রাম দিচ্ছি। আমরা আরেকটু 50 গ্রাম অ্যাড করব। এই যে 50 গ্রাম অ্যাড করব, 50 গ্রাম অ্যাড করে দিচ্ছি। এখানে হচ্ছে 800 গ্রাম। ওকে, তো আমাদের 800 গ্রাম যাচ্ছে হচ্ছে 200 ঝিনুক, 200 লাইমস্টোন আর ঝিনুক 200 করে। আর হচ্ছে আপনাদের ইটের গুঁড়া যাচ্ছে হচ্ছে 400 গ্রাম। এখানে আমাদের 800 গ্রাম হয়েছে। আর এই যে দেখেন, এটা হচ্ছে কবুতরের বাচ্চাদের জন্য। এখন এইটা কিভাবে বানাবেন এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে আপনারা যখন কবুতরের গ্রিডটাকে ঝাড়বেন তখন এরকম মিহি গ্রিড বের হবে। এটা কবুতরের ছোট বাচ্চার জন্য খুবই উপকারী। আর সমুদ্রের ফেনা হচ্ছে লবণাক্ত, এমনিতেই হচ্ছে আমরা এই দেখেন একটা লবণ, তারপরে এই যে দেখেন 2টা লবণ ইউজ করতেছি। তো আমরা আরও বেশি লবণাক্ত করতে চাচ্ছি না, কারণ বেশি লবণ দিলে কবুতরের ব্লাড সার্কুলেশনের মধ্যে প্রবলেম হবে। তো একটা জিনিসের পরিমাণ আছে। তো এই মিহি গ্রিডটার সাথে ওই সমুদ্রের যে ফেনাটা, ক্যালসিয়ামটা, এটা কবুতরের বাচ্চার জন্য খুব উপকারী। তো এই মিহি গ্রিডটা অবশ্যই ইউজ করবেন। যারা এই মিহি গ্রিড নিতে আগ্রহী আমাদের কাছে পেয়ে যাবেন, মিহি গ্রিডও আমরা বিক্রি করি। আর যারা নিজেরা তৈরি করতে চান তারা কীভাবে তৈরি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই গ্রিডটা যখন পরিষ্কার করবেন, এই গ্রিডটা, এই যে লাল গ্রিডটা একটু জুম করেন, এটা যখন পরিষ্কার করবেন এটাকে আপনারা চালবেন। চালার পরে এরকম মিহি গ্রিড তৈরি হবে, তার মধ্যে ময়লা ধুলোবলি ছেড়ে একেবারে যেটা মিহি, এই যে দেখতেই পাচ্ছেন, যেটা একেবারে মিহি, হাতে মাখলে হাতের মধ্যে রং চলে আসবে, এইটা ইউজ করবেন। এটার সাথে আপনাদের হচ্ছে সমুদ্রের ফেনা ইউজ করবেন, সমুদ্রের ফেনাও পেয়ে যাবেন। ওটাকে সমুদ্রের ফেনা নামে অনেকে চিনে, এটা হচ্ছে আপনার ক্যাটেল ফিশ বলে। ওটা হচ্ছে একটা মাছের মেরুদণ্ড টাইপের একটা জিনিস, ওইটাও আমাদের থেকে পেয়ে যাবেন, ওইটাও আপনারা নিতে পারবেন। ওইটার আপনাদেরকে দেওয়া যাবে, সমস্যা নেই। আবার আপনাদের লোকাল যে বাজার আছে ওইখানেও পেয়ে যাবেন, ওইখান থেকেও নিতে পারবেন। আমাদের থেকে যে নিতে হবে এরকম কিছু নেই। আপনারা আপনাদের আশেপাশ থেকে যে জিনিসগুলি সংগ্রহ করতে পারবেন ওগুলো আশেপাশ থেকে সংগ্রহ করেন। আর যেগুলো এই আইটেমগুলোর মধ্যে না পাবেন ওইগুলো আমাদের থেকে কিনেন, ওইগুলো আমাদের থেকে নেন। তো এই যে মিহি গ্রিড হচ্ছে এখানে দিচ্ছি, মিহি গ্রিডটা, এটা কবুতরের বাচ্চার জন্য। এখানে ছিল 50 গ্রাম, তো এখন হচ্ছে আমাদের 1 কেজির জন্য আমরা 50 গ্রাম দিই। তো আমাদের যাচ্ছে হচ্ছে আপনার
400 গ্রাম ইটের গুঁড়া, 200 গ্রাম লাইমস্টোন, 200 গ্রাম ঝিনুক ভাঙা। তো আপনার টোটাল হলো 800 গ্রাম, 800 আর 50 হচ্ছে 850, 850। আর এই যে আপনারা এখন ইউজ করবেন 40 গ্রামের মতো সিলেকশন বালু। এই সিলেকশন বালুটার মধ্যে বিভিন্ন রকমের পাথর থাকে। আমরা এখন বর্তমানে বাজারে দেখতে পাচ্ছি গ্রিডকে চাকচিক্য করার জন্য হার্ড স্টোন ইউজ করা হচ্ছে। হার্ড স্টোন, যেটা শক্ত স্টোন, যেটা এই স্টোনটা যে কবুতরের জন্য যেই ক্ষতিকর, এটা আপনারা কবুতরে যখন বড় রকমের সমস্যা হয়ে যাবে তখন বুঝতে পারবেন। আমি ফেসবুকে অনেকে পোস্ট দেখলাম কালো কালো স্টোন দিয়ে আপনার হার্ড স্টোন, যেটা বিল্ডিং ম্যাটেরিয়াল, যেটা বিল্ডিং তৈরির জন্য যেটা ইউজ করা হয়, এটা ইউজ করে এখন অনেকেই গ্রিড বিক্রি করছে। আমার মনে প্রশ্ন জাগে তাদের কি গ্রিড সম্পর্কে ভালো আইডিয়া আছে কি নেই। কারণ তারা যেগুলো তৈরি করছে কিছু টাকা লাভের আশায়, ওগুলা কবুতরের ক্ষতি হয়ে যাবে। আপনারা যে বলেন যে ভাই আপনাদের গ্রিটের মধ্যে ইটের গুঁড়ো বেশি, ভাই ইটের গুঁড়োটা ডাইজেস্ট হবে। আর যে হার্ড স্টোন, যেটা কালো স্টোন, যেটা ওটা ডাইজেস্ট হবে না, কবুতরের পেটের মধ্যে সমস্যা করবে, পাকস্থলীতে সমস্যা করবে, পাকস্থলী চিরে ফেলবে, পাকস্থলী ঘা করে ফেলবে। তো গ্রিড যেখান থেকেই কিনেন দেখে বুঝে শুনে কিনবেন। কবুতরের উপকার করা থেকে কবুতরের ক্ষতি করবে না। হার্ড স্টোন কিনা থেকে বিরত থাকবেন। যেই গ্রিটের মধ্যে দেখবেন কালো কালো বড় বড় স্টোন, এটা হচ্ছে বিল্ডিং তৈরির জন্য। যেই গ্রিডটা বিল্ডিং তৈরি করার জন্য, এটা কবুতরকে খাওয়াতে গেলে আপনারা কবুতরের ভালো ফল পাবেন না, উল্টো আরও ক্ষতি হয়ে যাবে। এনিওয়ে, আপনাদের কবুতর আপনারা যেটা ভালো মনে করেন। আমরা শুধু আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, বাকিটা আপনাদের উপর, আপনারা কোনটা গ্রহণ করবেন। তো আমাদের এখানে হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন 900 গ্রাম জিনিস চলে গেল। 900 গ্রাম জিনিস চলে যাওয়ার পরে এই যে দেখেন আমাদের হচ্ছে এটা হচ্ছে ডি ক্যালসিয়াম। ডি ক্যালসিয়াম হচ্ছে, আমি আপনাদেরকে বলি ডি ক্যালসিয়ামের কাজ কি। ডি ক্যালসিয়াম হচ্ছে বাহির থেকে ইম্পোর্ট করা, এটা জার্মানি থেকে নিয়ে আসা। এটা হচ্ছে অনেকেই দেখবেন কবুতরের ডিম পাড়ার পরে মাদি কবুতরটা বসে পড়ে, এনার্জি চলে যায়। তারপরে হচ্ছে আপনাদের কবুতরের বাচ্চা প্যারালাইজ হয়, পা যদি একটা থাকে ডান সাইডে, একটা বাম সাইডে চলে যায়, কবুতর দাঁড়াতে পারে না। কবুতরের ডিমের খোসা নরম হয়, কবুতর ডিম খেয়ে ফেলে। এইটার জন্য ডি ক্যালসিয়াম অপরিহার্য। সারা বাংলাদেশে আমরা ডি ক্যালসিয়াম ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি। ডি ক্যালসিয়াম যদি লাগে, এটা হচ্ছে জার্মানি থেকে ইম্পোর্ট করা। এই ডি ক্যালসিয়াম দিবেন হচ্ছে এখানে 900 গ্রাম। ডি ক্যালসিয়াম দিবেন হচ্ছে এক কেজির জন্য 5 গ্রাম পরিমাণের, 5 গ্রাম, এই যে 5 বা 7 গ্রামের মতো দিতে পারেন, এতটুকু এনাফ। এটা হচ্ছে আপনার 900 গ্রাম, 900 গ্রামের মধ্যে হচ্ছে আপনার এই পরিমাণ গেল 900, 950 গ্রামের মতো গিয়েছে মেবি, এরকম হবে। হ্যাঁ, আপনার হচ্ছে 900 গ্রাম, 905 গ্রাম। এই যে এইটা দিবেন হচ্ছে 2-3 গ্রামের মতো, এই যে 2-3 গ্রামের মতো দিবেন বিট লবণ। চাইলে আর একটু কমও দিতে পারেন। এইটা হচ্ছে এই যে খাবার লবণটা 2-3 গ্রামের মতো দিবেন, এই যে বাস। তো এবারে যে ধরেন আপনি 10 গ্রামের মতো জিনিস দিলেন এইখানে। এই যে এটা হচ্ছে মেন জিনিস, ডিমের খোসা পরিষ্কার করা, রোদে শুকানো। যারা ডিমের খোসা নিতে চান তারাও আমাদের থেকে এটা পেয়ে যাবেন। ডিমের খোসা আমাদের থেকে নেওয়ার প্রয়োজন নেই। আমি বলবো প্রত্যেকের এলাকার মধ্যে যে আপনারা রেস্টুরেন্টগুলো, হোটেলগুলো, ওদের কাছে সকালে বলে রাখবেন যে আমার কিছু ডিমের খোসা লাগবে, আপনারা ফেলে দিবেন না, ওরা ফেলে দেয় ডাস্টবিনের মধ্যে। তো ওদের কাছে রিকোয়েস্ট করলে ওদের থেকে পেয়ে যাবেন। তো এই ডিমের খোসাগুলো ওদের থেকে নিয়ে ভালো করে রোদে শুকাবেন। ধোয়ার প্রয়োজন নেই, ধুলে কি হবে, ওই যে ডিমের যে মিনারেলটা এটা চলে যাবে, তাহলে খাওয়ানোর কোনো লাভ নেই। তো এত ধোয়ার প্রয়োজন নেই, ভালো করে রোদে শুকিয়ে নেবেন। এই যে ডিমের খোসাটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম আপনার ধরেন 40 গ্রামের মতো, 40-50 গ্রামের মতো দিয়ে দিলাম। একটু বেশি দিবেন, 50 গ্রামের মতো দিয়ে দিবেন, বাস। এখন আসি কাঠকয়লা। এই যে এটা স্বাভাবিক কাঠকয়লা না, এটা হচ্ছে পরিষ্কার করা কাঠকয়লা। আপনারা যাদের পক্ষে কাঠকয়লা সংগ্রহ করা পসিবল, তারা সংগ্রহ করবেন। কিভাবে সংগ্রহ করবেন, কাঠকয়লাগুলো সংগ্রহ করে ভালো করে এগুলোকে ওয়াশ করে রোদে শুকিয়ে নেবেন। একেবারে চুলো থেকে উঠিয়ে এনে কাঠকয়লা ইউজ করবেন না, তাতে সমস্যা হতে পারে। আপনাদের বললে বিশ্বাস করবেন কিনা জানি না, এই যে আমরা এই সিজনে প্রায় 20 কেজির মতো কাঠকয়লা তৈরি করেছি। আমাদের 10 দিন সময় লেগেছে এগুলোকে পরিপক্কভাবে তৈরি করতে। তো এখানে হচ্ছে 950 গ্রামের মতো, 950-960 গ্রামের মতো হবে। আর এই যে 960 গ্রাম হবে। আর এই যে, কারণ সবগুলো একটু 10 গ্রাম 20 গ্রাম বেশি। আর এই যে 40 গ্রামের মতো কাঠকয়লা দিয়ে দেবেন। এই যে যারা কবুতরের গ্রিডকে
এটা দিলে কি হবে, গ্রিডটা একটু কালো হয়ে যাবে, সৌন্দর্য একটু নষ্ট হবে। বাট এটা খুবই ভালো পেট পরিষ্কার রাখার জন্য। কাঠকয়লার কোনো বিকল্প নেই। তো সামান্য একটু গ্রিডটাকে সুন্দর দেখানোর জন্য কাঠকয়লাটাকে অ্যাভয়েড করবেন না। এটাকে কি করবেন, মিক্স করবেন। এই যে দেখেন, এই যে 1 কেজি গ্রিড মিক্স করে নেবেন, এভাবে তৈরি করে নেবেন। নিজ হাতে বানিয়ে নেবেন। টাকা বেশি খরচ করবেন না, নিজ হাতে বানিয়ে দেখেন। আপনারা যারা বলেন যে আমরা বেশি নেই, তারা নিজ হাতে বানিয়ে দেখেন কীরকম খরচ হয়, তাহলে বুঝতে পারবেন। আপনাদেরকে ধারণা দিয়ে দিলাম, এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির গ্রিড। এটাকে খাইয়ে দেখেন কীরকম উপকার পান। এই যে 1 কেজি পরিমাণ গ্রিড, একটু জুম করেন। এই যে 1 কেজি পরিমাণ গ্রিড আপনাদের সামনেই সব কিছু দেখেন কি প্রিমিয়াম কোয়ালিটির। 10 কেজি বাজার থেকে নর্মাল কোয়ালিটির না খাইয়ে এটা 1 কেজি খাওয়াবেন, যেই উপকার পাবেন ওটা 10 কেজি খাওয়ালেও এই উপকার পাবেন। এটার মধ্যে ভিটামিন, মিনারেল সব কিছু আছে। কবুতর শুধু পাললেই হবে না, কবুতরের সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। তাহলে আপনারা কবুতর সম্পর্কে, কবুতর দিয়ে ভালো কিছু রেজাল্ট করতে পারবেন। আর এই যে এটাকে একটু দেখান, এই যে দেখতেই পাচ্ছেন, এটা সবার জন্য না, যারা বানাতে পারবেন না তাদের জন্য আমরা তৈরি করেছি। এটা যারা নিতে আগ্রহী যোগাযোগ করবেন। সেম উপায়ে প্রত্যেকটা উপাদান দেওয়া, সেম উপায়ে আলাদা আলাদা করে দেওয়া। যারা নিতে আগ্রহী যোগাযোগ করবেন। এই যে এটা হচ্ছে যারা কবুতরের গ্রিড তৈরি করতে পারেন না, ব্যস্ত প্রবাসে থাকেন, আমাদের প্রবাসী ভাইদের জন্য। হ্যাঁ, আর যারা বাংলাদেশে আছেন, পর্যাপ্ত সময় আছে, তাদের জন্য এই যে কাঁচামাল নিয়ে কোনো টেনশন করবেন না। আমি তৌসিফ আপনাদেরকে কাঁচামাল সরবরাহ করব। কত কেজি গ্রিড বানাতে চান নিজ হাতে বানিয়ে নেবেন। সারা বাংলাদেশে আপনাদেরকে কাঁচামাল ডেলিভারি দেব গ্রিড তৈরির। এটা হচ্ছে গ্রিড তৈরির ভিডিও ছিল, আশা করি বুঝতে পেরেছেন। আর যারা এই ধারণা পাচ্ছেন না গ্রিড তৈরি, কোনো রকমের কোনো রকমের সমস্যার সম্মুখীন হচ্ছেন, এই যে আমাদের দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। একটু জুম করে দেখিয়ে দিন, 01966238074 যোগাযোগ করবেন। হেল্প করার চেষ্টা করব, কারণ কবুতর যখন আমরা পেলেছি কারো থেকে হেল্প পাইনি। অনেক শখের কবুতর মারা গিয়েছে। আপনাদের যাতে এরকম না হয়, আপনারা যাতে ভালো কিছু করতে পারেন, এই জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।